قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে বলি মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু, রাসূল হইল আল্লাহর বন্ধু। বন্ধু আপনি জানাইয়া দেন। কারে জানাইতো? এখানে মানুষের কথা বলো না, সমস্ত পৃথিবীতে দেন যারা আমি আল্লাহরে পাইতে চাই। আমরা আল্লাহরে পাইতে চাই কি চাই না? একটু আমার দিকে চাই, এখন আল্লাহরে পাইতে চাই কি চাই? তো কেমন আকিস বিড়ি খাই আল্লাহরে পাওয়া যাইব? বেটা আকিস বিড়ি একাত্তর না আরেক হাতে হুজুর দোয়া করেন, তো কিটা দোয়া করতেন বেটা ভাই? হ্যাঁ, আরে আল্লাহরে পাইতে হলে তো পবিত্র হওয়া লাগবে। আল্লাহ বলে বন্ধু জানায়া দেন যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি রাসূলুল্লাহর তাবে হয়ে যায়। রাসূলুল্লাহ অনুসরণ অনুকরণ করবে, তারা যেন আপনাকে মহব্বত করবে। আর যে ব্যক্তি আপনাকে মহব্বত করবে, আপনি যদি ওই ব্যক্তির প্রতি খুশি রাজি হয়ে যান, আমি আপনার বন্ধু, আমিও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কে খুশি হইলে আল্লাহ খুশি? আপনারা বলেন, কে খুশি হইলে? রাসূল খুশি হইলে আল্লাহ খুশি। রাসূল আপনি যদি খুশি হয়ে যাবেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। শুধু তাই নয়, আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম আল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। এই কথা দ্বারা বোঝা যায় রাসূল খুশি হইলে আল্লাহ খুশি হবে। এখন রাসূলের খুশি হইলে, খুশি করতে হলে রাসূলের বিধান মানতে হবে। হবে কি হবে না? হবে। আর রশির হুজুর আপনারা শুনে রাখেন, 5 ওয়াক্ত আযান এখনো হয়, 5 ওয়াক্ত জামাত হয়। 5 ওয়াক্ত নামাজের পরে ওয়াজিবে কালাম পড়েন, নবীর দুরূদ পড়েন। আমার পীরের গোটা জীবনে কাউকে একটা গালিও দেন। আর রশির হুজুর রাসূলুল্লাহর সত্য তরিকা মেনেছেন, জীবনে কাউকে গালি দেয় নাই, কারো বিরোধিতা করে নাই। একটা জায়গার মধ্যে বসে সারা পৃথিবী বুকে সত্য তরিকার দাওয়াত দিয়েছেন। ব্রাহ্মণবাড়িও কোনোদিন আসে নাই, কোনো ডিস্ট্রিক্টও যায় নাই। একটা জায়গার মধ্যে বসে রাসূলুল্লাহ সত্য তরিকা আল্লাহর কথাগুলি বলেছেন। সারা পৃথিবীর মানুষ তার দরবারে এসে তার কাছে তরিকা নিয়েছেন। এর চেয়ে বড় কেরামতি আর কি হইতে পারে? ঠিক না বেঠি? এই জন্য সারা বিশ্বের মানুষ আমার পীরে বলেছে, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি। একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। এখন রাসূলের খুশি করলে আল্লাহ খুশি হবে। তো রাসূলের খুশি হইলে, খুশি করতে হইলে রাসূল নামাজ পড়ছেন, আমরা নামাজ পড়ার দরকার আসেনি? আছে না? নামাজ না পড়ে আল্লাহর খুশি করা যাবে, রাসূলের খুশি করা যাবে? নামাজ পড়তে হবে, হক কথা বলতে হবে। আল হক্কু মুররুন, হক কথা দিতা। সত্য কথা বললে দেখবেন মা আপনারা পছন্দ করবে না, বাবা পছন্দ করবে না, সমাজ আপনাকে পছন্দ করবে না।
আল্লাহ বলে বান্দা রে তুই সত্য কথা বলতে থাক, দুনিয়ার কেউ পছন্দ না করলো আমি আল্লাহ আর তোর রসুল পছন্দ করে আসছে, আর আনন্দ কি হইতে পারে? তো রসুলের খুশি কেমনে করতে হইব? আল্লাহ রসুল হাদিসের প্রমাণ। আপনার একটু হয়ে যান গা, শরীর একটু সামনে পড়েন, এদিক দিয়ে খালি থাকলে পিছনে দেখুন কিছুক্ষণ পর সব বরফ হয়ে যাবে। সামনে খালি দেখেন না, মুরব্বীরা সামনে আসছেন, আসেন এই যে চোখ মিয়া তুমি হ্যাঁ এসে বলো ওই যে ওনার কাছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বলতেছিলাম আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীতে আর আপন কেউ নাই। আমরা যারা বিয়া শাদী করছি বউর সে আর আপন আছে তো কেউ? কথা বলে ওই বিয়া বুড়া বিয়া বউর সে আর আপন কেউ আছে? ছেলের বউ ওই সুসময় অনেকে বন্ধু বটা হয়, অসময় হয়, কেউ কারো ছেলে বিয়া করে বউ লইয়া, মেয়ে বিয়া দিচ্ছেন জামাই লইয়া, নাতি গেছে গা নাতিন বউ লইয়া, নিজের বাংলা ডুলা বউরেই তো আপন। কথা কয় না রে বাংলা না, আপনারা বিয়া করছেন না মনে হয়? বউরে আপন, মার পরে বউর সে আর আপন আপনার আর কেউ নাই। এই বউ কোন সময় আপনার পড়বে? এই কথাটা কইতেছি কি লেগে মহল্লা আইসি আমি। এই মহল্লায় আমার জীবনের প্রথম বাসা ছিল জাহাঙ্গীর সাহেবের বাড়িতে। এই মহল্লার অনেক বন্ধু অনেক বান্ধবীরা আমার আছে, এই ওনার বেগম ফেরা বেগম মারা গেছে 13 দিন নাকি 14 দিন হয়েছে, শুই না নিজের তো আফসোস লাগে। ওরা বয়স্ক মানুষ, আমার দাদা বইয়ে ডাকতো। আল্লাহ ওরা ব্যস্ত নসিব করুক সকল এখন। আমিন। এই যে বউরে আপন করে বউ আপন না, তাহলে একটা ওকে শুনে আর হাদিকা নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। দেখবেন যাদের টাকা পয়সা বেশি আছে, কোরবানি আসার 1 বছর আগে 6 মাস আগে গরু কিনা গরিবরা বর্গা দেয়। বর্গা পর্যন্ত পালার জন্য এক গরিব বেড়ারে দিছে বর্গা যে তুমি ভালো 4 বস্তা পুষি দিব আমি, টাকা লাগবো না, তুমি গরুটা ভালো কোরবানির আগে বিক্রি করলে আমার আসল টাকা পরে বাকি যা লাভ অর্ধেক তোমার অর্ধেক এর মামলার দেশও আছে। এখন নিচে পালতেছে গরু পালতেছে, গরিব বেড়ার হঠাৎ করে অসুখ হয়ে গেছে। অসুখ যে কার কখন হয় এটা বলা, অসুখ হয়েছে আরে গরিব বেড়ার বউ তো গরিব, তো ঘরের মাঝে অর্ধেকটার মাঝে গরু রাখা আর অর্ধেকটার মাঝে বেড়া বাচ্চা লইয়া বউ লইয়া বসবাস। এখন বেরেজ গরু দিছে, বেরেজ গরুর সিং উঠলে কিন্তু এটা আসল বল বোঝে না, বুঝতে পারে বেরেশো মাটা মাশাআল্লাহ তাজা হয়েছে। এখন এই লোকটার গরিব লোকটার অসুখ হয়ে গেছে, অসুখ হয়েছে আরে তার বিবি প্রায় সময় বেড়ার মাথার মধ্যে হাত বুলাই আল্লাহ আমরা রুবেলের বাপের এত বড় অসুখ দিলাম, মরে গেলে আমি বাচ্চাটি লইয়া বাঁচবো কেন, ছেলে মেয়ে লইয়া বাঁচবো কেন, তুমি একটা কাজ করো আল্লাহ এ আমারও লইয়া যাও, আমার জামাইরে বাঁচাইয়া রাখো। বেটিরা এই কথা কয়নি, আপনারা বউ মনে কয় না জীবনে এইভাবে কইতেছে। আর বেড়া মনে মনে খুশি, আরে আমার রূপবানে আমার কত ভালোবাসে, হ্যাঁ বউ যে কত আপনার লেগে কইতেছি, বেটিরা তো শুনতেছে। এখন এইভাবে কইতেছে আর বেড়াও মনে মনে খুশি, আমার বউ আজরাইল আসলে আইলে কইব যে আমার লইয়া যাও আল্লাহ, আমার লইয়া যাও, আমার জামাইরে বাসায় রাখো, কইতেছে সবসময়। একদিন আষাঢ় মাইয়া দিন এমন বৃষ্টি নামছে, আর বৃষ্টি লাগলে মানুষের ঘুমাই, জামাই বউ বাচ্চা লয়ে ঘুমাই গেছে, আর অর্ধেকটার মধ্যে গরু রাখছে, সামনে মাটির মটকা, পুরানা মানুষ চিনবেন মটকা, মটকার মধ্যে ভুসি রাখছে। এটা অর্ধেক রাত্রের সময় ভুসি খাওয়ার জন্য মাথা ঢুকিয়ে দিচ্ছে বেরের গরুটা, খাইতে খাইতে সেই অর্থের মাথা লাগা দিচ্ছে, আর এই মটকার গাড়াটা ভাঙ্গা গলা থাকে, গলার থেকে এটা লাড়া ছাড়া দেয়। এখন আর গরুর বেশ নাই, মনে হয় যেন একটা দত্ত। ঘুমের থেকে সজাগ হয়ে গেল, আল্লাহ প্রত্যেকদিন যদি আমার লইয়া যাও
আমার জামাইরে বাঁচাও, এই তো আজরাইল ডাক দিয়া কয় আজরাইল রুগী আমি না, রুগী হ্যাঁ বেড়ায় রুবেলের বাবা কেডা কথা বলে না, ও রুগী আমি না, রুগী হ্যাঁ বেড়ায় এমনি বেড়া ঘুমেতে ঘুরতে এই দিনও মর্জিনের মা তুই আমার আদর করো। হ্যাঁ এটা যে আমরা প্যারেন্ট গুরু, এই কথাটা কেন বললাম? পৃথিবীতে কেউ আপন না। আজকে রাত্রে মরা দেখেন ছেলেমেয়েরা কোনো মসজিদের ইমাম সব বাবা দেওয়ার জন্য বাবার একটা ডর লাগে, ভয় লাগে। এই দুনিয়া কেউ আপন না, আপন হইতে পারে না আল্লাহ রাসূল ছাড়া, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি না একটু মুহাব্বতে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবে না তোমার পিতামাতা, তোমার সন্তানাদি ছেলে মেয়ে, তোমার আপনজন, বরং তোমার নিজের জীবনের চাইতে যদি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হওয়া যায় না। এখন বলেন নবীর মুহাব্বতের প্রয়োজন আছে কি নাই? তাই আক্রোশীর হুজুর বলে রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তরে যত বেশি তার ঈমান তত বেশি। নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, ঈমান নাই, ঠিক না? হোক সে সিদ্ধার হবে যোগ, কোরআনে হবে যোগ, হোক সে জ্ঞানী, যত বড় জ্ঞানী হোক, রাসূলুল্লাহর মুহাব্বত নাই, তার ঈমান নাই, সে বেঈমান। যখন আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত অর্জন করবে তখন সে কামেল মুমিন হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মুহাব্বত কেমন? এক সাহাবী বিবাহ করেছেন, তার বিবির গর্ভের থেকে বাচ্চা প্রসব করবে। মেয়ে লোকদের জন্য ওই সময় বড় ব্যথা। যখন বাচ্চা প্রসব করবে মেয়েরা ভাবে আর মনে হয় আর আমি জীবনে বাঁচবো না। এটা আপনারা বুঝছেন না, আপনারা তো বাপ হয়ে গেছেন, কেমনি বুঝবেন? বেটির বাজিয়ে জিগেন যে কেমন কষ্ট হয়েছে। আমরা ওর ঘটনা খুললে ননুরে মনুরে আদর করছেন, বেড়ি কইতে পারবো যে কত কষ্ট একটা বাচ্চা প্রসব করে। আল্লাহ রাসূল ফরমাইলেন বাচ্চা প্রসব কালে যদি কোনো মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহ পাক তারে শহীদের দরজা নসিব করবেন, বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবেন। একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। একটা মা কত কষ্ট। এই সাহাবীর বাচ্চা যখন প্রসব করবে, আল্লাহর পুত্র বাচ্চা পৃথিবীতে আসছে, মা ইন্তেকাল হয়ে গেছে, পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন বাচ্চা দেখলে খুশি হয় না এমন মানুষ কমই আছে। বাবা খুশি, কিন্তু আল্লাহর কি মহিমা! এই ছোট বাচ্চা পৃথিবীতে আসছে, তার ঘরের মাঝে দাদি নেই, এমনকি নানিও নেই, আপন বলতে ঘরে কেউ নাই, একমাত্র বাবা আছে আর কেউ নাই। বাবার সন্তানকে কোলে নিয়ে নিয়ে আদর করে, মায়ের যত্ন দেয়, গোসল করায়,
তাকে আলাদা দুধ কিনে এনে খাওয়ায় আস্তে আস্তে বড় করতে লাগলেন। মা আদর দিয়া বাচ্চাটারে লালন পালন করে, আর দ্বিতীয় বিয়ে করে না। ভাবতেছে দ্বিতীয় বিয়ে করলে যদি আমার বাচ্চাটারে মেরে ফেলে, বাচ্চার মায়ায় পড়ে গেছে। মায়া লাগাইবার মালিকটাকে, আরো জোরে কও, মায়া লাগাইবার মালিককে। এইভাবে দিন যায়, রাত যায়, মাস যায়, বৎসর যায়, প্রায় 6 বৎসর হয়ে গেছে। বাচ্চাটা বড় হয়ে গেছে, বাবা কোলে লইয়া ঘুমায়, গোসল করায়, খাওয়ায়। বাবা যেখানে যায় ছেলেটারে সাথে সাথে করে নিয়ে যায়। এরকম শীতের রাত্র বাচ্চারে কোলে নিয়ে বাবা ঘুমায় আছে। কত ভালোবাসে বাচ্চারে, ঘুমায় আছেন। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, মহল্লার আমাদের কে জানি ডাইকা ডাইকা বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে কে আসো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, দিনের জন্য, আল্লাহ রসুলের মহাব্বতে করে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাকতেছে। কান পেতে শুনে চাবি, আর ভাবতেছে আমার এই ছোট্ট 6 বছরের বালকরে কার কাছে রেখে আমি যুদ্ধের ময়দানে যাব। আবার ভাবতেছে যদি সন্তানের মায়া বেশি করি আর রসুলের মায়া না করি, তাহলে তো আমি মুমিন হইতে পারবো না। ভাবতেছেন আর ভাবতেছেন, হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহ না বলেছেন পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। একটু জোরে কও, আল্লাহ। আপনার আল্লাহ আছে তো? আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলি মারহাবা। এইভাবে ভাবতেছে বাচ্চার মায়া থাকবো নাকি রসুলের মায়ায় যাবো। ভাবতেছে আর বলতেছে যদি বাচ্চার মায়ায় আমি কাল যুদ্ধের ময়দানে না যাই, তাহলে তো আমি মুমিন হইতে পারবো। বিপদ যখন আসে তখন মাথায় কাজ করে না। কি করে না? কাজ করে। ফজরের নামাজের পরে ভাবলেন না আমি যুদ্ধের ময়দানে চলে যাব, বাচ্চাটারে আল্লাহ রাসূলের উপর হাওলা করে। আমরা যখন কোথাও যাই, যাইতে কার উপরে ভরসা করি? একটু কথাবার্তা করেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে দেয়। আল্লাহ তুমি ছাড়া আর কোন মালিক নাই। ফজরের নামাজের পরে সাহাবী বাচ্চাটারে কিছু নাস্তা পানি করাইয়া বললেন, এই বাচ্চাটার নাম বশির ইবনে উকবা। ডাক দিয়ে বললেন, হে আমার ছেলে, তুমি তো ছোট মানুষ, ঘরের মধ্যে থাকো, বাইরে কোথাও যাইও না। ওই আল্লাহর রসুল আমার যুদ্ধের ময়দানের ডাক দিছে, আমি যুদ্ধে যাব। 6 বছরের বালক যুদ্ধ তো আর বোঝে না। আব্বা ওখানে কি হবে? বলে ওখানে দিনের জন্য রসুলের ভালোবাসায় পড়ে যুদ্ধ করতে হবে। যুদ্ধে শহীদ হলে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে ছেলেটা বাবা, তাহলে আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলতেন না? আমরার বাচ্চা এটা কই বুঝিব না? আরে আমরার বাচ্চা এই কথা বলবো কারণ সাহাবীর বাচ্চা, আসহাবিকান নুজুম। একটা সাহাবী আকাশের তারকার চাইতে আলো, এত আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। একটা তারকা কত বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলে এক একটা তারকা। আরো জোরে কও সুবহানাল্লাহ। আমরা তো দেখি মিটমিট করে আকাশে, আমাদের আল্লাহ সব পাও দিচ্ছে না। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলে এক একটা তারকা। এই তারকার চাইতেও বড় হইলে এক একজন সাহাবী আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ছোট বাচ্চাদের কিছু সকালবেলা খাওয়াইয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলের সামনে গিয়ে হাজির।
আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়। যাওয়ার সময় ছেলেটার মাথার মধ্যে হাত বুলায় গিয়ে বললেন, বাবারে তোরে আল্লাহ রাসূলের কথা রেখে গেলাম, যদি শুনো আমি শহীদ হয়ে গেছি, দুনিয়ার কেউ তোরে আদর না করলো, আল্লাহর পয়গম্বরের কাছে যাবি, আমার রসুলের মায়া বেশি, রসুল তোরে দূরে সরাইয়া দিবে না, ওই রসুল আদর করলে মনে করবে জীবন সার্থক হয়ে গেছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরার বাবা গুণ হইতো না, একটু মুখ খোলা ফোন, মুখ খোলা ফোন, জীবনে তো কত গান গাইবে, এটা গান না, নবীর ভালোবাসা। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমরার রাহমাতুল লিল আলামিন, আপনি হইলেন উম্মতের জাবিন, রাহমাতুল লিল, আপনি নবী হইলেন উম্মতের জাবিন, আপনি হইলেন দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন, আপনি নবী হইলেন জীবন, আপনারে যে দেখলে তোরি, না দেখিলে প্রাণে মরি, এই জীবন আমি কেমনে রাখি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। ও ভাই মুসলমান, এক রশির হুজুর সারাটা জীবন রাসূলুল্লাহর মুহাব্বতের দাওয়াত দিয়েছেন, ঠিক না বেঠে? আমার পীর খাজা ফরিদপুরি বলতেন, বাবা রাসূলের মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। নবীর মুহাব্বত যার অন্তরে নাই, তার ঈমান নাই, ঈমান নাই। এখন নবীর মুহাব্বত অন্তরে পয়দা করার দরকার আছে কিনা? সালাতু সালাম জানাহি দুরুদ সালাম জানাহি আপনার উপরে নবী গো, আমরা মুহাব্বত বলেন। আমি বুড়া মানুষ, বুড়া মানুষের মাঠ সুন্দর না, জবান সুন্দর না, আমারও জবান লাগলে এটা মিলে পড়তাম। সালাতু সালাম জানাহি দুরুদ সালাম জানাহি আপনার উপরে নবী গো, আমরা গুনাহগার, আপনি তো আল্লাহর বন্ধু, আরে পার করে দেব সিন্দুর, বলেন আপনি তো আল্লাহর বন্ধু, আরে পার করে দেব সিন্দুর, শের বিচারে বেলাই, শের বিচারে হাউজ কাউসারের পানি, নবী গো আমরা মুহাব্বতে সালাতু সালাম জানাহি দুরুদ সালাম জানাহি আপনার উপরে নবী গো, আমরা গুনাহগার, আপনি তো আল্লাহর বন্ধু, আরে পার করে দেব সিন্দুর, আরে সাজ বিচারে পিলাইও, সাজ বিচারে পিলাইও হাউজ কাউসার পানি, নবী গো আমরা গুনাহগারে। নবীর মুহাব্বতের দরকার আছে কি নাই? আছে। মুহাব্বতে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
যেখানে আমরা আছি সেখানে সুন্নাহর আলো ঘরে জ্বালো রোজা যেখানে আমরা আছি সেখানে সকল আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন ছেলেটারে কার কাছে রেখে গেল? রসুলের কাছে রেখে গেছে না আল্লাহ রাসূলের কাছে? আল্লাহ রাসূলের কাছে। বুঝছে শুনে তো কানটা দুইটা কান খোলা রেখে একবার হুজুরে কইছে দোকান খুলে রাখো, কইছে দুইটা কান খুলে রাখো, তাই আরেকবার দোকান খুলে আরম্ভ করছে। মানুষ মনে করতো চোর, আমার দোকান খুলে দিলে মায়েরা বস্তা করে দিয়েছে। আর দুই কান দোকান মানে কি কথা কয় এই দুইটা কানের দোকান খুলে রাখো। ছাত্র তো আমরা বলাই পরের দিন আর কইতে পারে না লেখাপড়া, কারণ এর শুনছে না বই বই করবো। কার কাছে রেখে গেল ছেলেটাকে? আল্লাহ এবং রাসূলের হাতে রেখে গেলেন। আল্লাহ রাসূলের পথে চললে আল্লাহ তার জিম্মাদার, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ছেলেটারে রেখে গেছে। ছেলের মায়া বেশি না নবীর মায়া বেশি? নবীর মায়া বেশি করলো কেন? রসুল বলছে যে ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন সে বেশি যদি আমি রসুলের ভালোবাসা না হয় সে কামেলে মুমিন হইতে পারবে না। এখন খুঁজা পাওয়া যাবে তো আমরা ব্রাহ্মণবাড়িয়া 2-4 জন যে সবচেয়ে নবী আমরা বেশি ভালোবাসি না। এক নম্বর তো আমি নাই, আর আপনারা কথা কিতাব এটা কথা পাই এক নম্বরে আমি নাই। প্রতিদিন 20-30 হাজার টাকা কামাই করি, ফকিরা ভিক্ষা করা, ভিক্ষা করলে গ্লাস টিপ দিয়া গ্লাস উঠে একটু অধীনে ভিক্ষা আর কথা পায় না। কিন্তু আপনারা আমি কিতাব আপনারা তো আরো ভিক্ষা বললে রাগ হইয়া জানা ঠিক নেই, ঠিক নেই, আর ঠিক নেই। কুরবানি গরুর গেট লাগায় মানুষের বস্তু লাগে বড়াইও বানাইছি না আধা ঘন্টা বড়াইলে কলিজা গুদ্দা যা আছে ফ্রিজের ভিতরে এখন আইসো বাতি যা সব ঝড় হয়ে গেছে। এগুলি মুসলমান না। আমার পীর বলেছে না, নিজে যা পছন্দ করানোর জন্য তা পছন্দ করবে। আমার পীর সমস্ত পৃথিবীর বুকে দাওয়াত দেয়। যার বাড়িতে সকালে 36 মণ চালের ভাত মানুষের খাওয়ায়, বিকালে 36 মণ চালের ভাত খাওয়ায়, আমার মতন কাঠ মোল্লায় ফকিরে 2 টাকা ভিক্ষা দেয় না। ঠিক না বেঠি? আমরা কষ্ট নিয়ে নিলাম, আমরা কথা বলতেছি এই লাগে, আপনারা কথা বলতে বিপদ হইবে। ওই রাসূলুল্লাহ প্রেমের পাগল ছিলেন আটরশির হুজুর, যিনি সারাটা জীবন ভর নবীর মুহাব্বতের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমাদেরকে বলে গেছে বাবা কিয়ামত পর্যন্ত দরবার থাকবে, আল্লাহ রাসূলের মুহাব্বতের দাওয়াত দিবা, মানুষ টেনে খাওয়াইয়া গাড়ি দিয়া আনা তোমাদের লাগবে না, নিজের ইচ্ছায় দেখবা দৌড়াইয়া আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সত্য তরিকার পথে আসবে। ঠিক না বেঠি? সেই সত্য তরিকার হুজুর দাওয়াত দিয়ে গেলেন, আর একটা পার্টি ঘোষণা করে দিয়ে গেলেন, জাকের পার্টি, যার মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো হরতাল নাই, কারো প্রতি অবক্ষয় নাই, মুহাব্বতের দাওয়াত দেয়, সত্য তরিকার দাওয়াত দেয়। বাবা একদিন না একদিন দেখবা পৃথিবীর সব মানুষ রাসূলুল্লাহর সত্য তরিকা গ্রহণ করবে। বিপদের সাগরের মধ্যে পড়ে গেলে আশ্রয় নেওয়ার জন্য একটা ফেনার পুরাইলো জড়ায়া ধরে, একদিন দেখবা দুনিয়ার মধ্যে লোহার ময়ে আসতেছে, আগুনের আবহাওয়া হবে, তখন দৌড়াইয়া দেখবা বাবা এই সত্য তরিকার পতাকার নিচে এসে আশ্রয় নিবে। সেই দাওয়াত নিয়ে তারই দরবারের একজন গোলাম আমি আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়াতে। আপনারা আস্তে আস্তে কইলে বুঝবেন, আমি বুড়া মানুষ, মা শুনলাম না, কথা শুনলাম না, আস্তে আস্তে কইলে বুঝবেন। ওই সাহাবী বাচ্চাটারে কার উপরে রেখে গেলেন? আল্লাহ এবং রাসূলের হাতে রেখে গেলেন। ঘরে মা নাই, বোন নাই, ফুফু নাই, খালা নাই, দাদা নাই, দাদি নাই, কোনো কেউ নাই। কে তারা খাওয়াবে, কে তারা পড়াবে?
রাসূলুল্লাহর সত্য তরিকার মধ্যে রেখে গেলেন। একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। সবাই মুখ খুলে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার নবী গো আপনি তো আল্লাহর বলি। আরে পার করে দাও বাবা সিন্দুর, আরে সেজ বিচারে পিলাইও, সেজ বিচারে পিলাইও হাউজে কাউসার পানি নবী গো আমরা সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার। ওই ছেলেটারে রেখে চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দিকে চায়, নবীও তার দিকে চায়। আমার নবী কত সুন্দর, যে দেখেছে সে বলতে পারবে আমি রাসূল দেখি নাই। জীবনে বহুবার মদিনায় গিয়েছি, রাসূল দেখি নাই, কিন্তু মদিনারে দেখা স্বাদ মিটে না। যতবারে মদিনায় যাই বারবার মদিনায় যাইতে ইচ্ছা করে। দোয়া করবো আল্লাহ এখানে যারা এসেছে, যারা বাসা বাড়ি শুনতেছে, সকলকে আল্লাহ মদিনার মেহমান বানাইয়া দিও। আমরা কেমনে যাব সোনার মদিনা দয়াল নবী গো, আমরা কেমনে যাব সোনার মদিনা। গরিব মানুষ আমি, আমরা কাঁদিতেছি দিনের জনি গো, আরে কবে জানি হবে দেখা, কবে জানি হবে দেখা মিটবে রে মনের বাসনা। আল্লাহ লইয়া যাও গো সোনা মদিনা, আল্লাহ লইয়া যাও গো সোনার মদিনা। আল্লাহ রাসূল বললেন যাও সাহাবীরা যুদ্ধের ময়দানে যাও। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেল আল্লাহর কুদরত। ওই যুদ্ধের ময়দানে সর্বপ্রথম ওই বশির ইবনে উকবার বাবা, এই সাহাবীর করে আর কেউ নাই। এই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর হয়ে গেছে, ছেলেটার খাওয়া নাই। ছেলেটা বারবার ঘরের মধ্যে পায়চারি করে আর ভাবতেছে দুপুর হয়ে গেছে, কিছুক্ষণ পরে আব্বা আসবে, আব্বা এসে আমার খাওয়াও। আব্বা তো নাই, ছেলেটা তো আর জানে না বিপদ আর বিপদ। এইভাবে আসরের নামাজ সময় হয়ে গেল, দেখে দলে দলে মানুষ যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসছে। ছেলেটা ঘুর থেকে বেরিয়ে হইয়া রাস্তার পাশে দিয়ে দাঁড়ায় আছেন। মুসলমান সাহাবীরা দলে দলে আসতেছে। ছেলেটা গিয়া বলে, চাচা আপনাদের যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসতেছেন, আমার আব্বা কই? আব্বা কি এখনো তো ফেরত আসলো না? আব্বা কি জ্ঞান করে না? আমার ঘরে যে আপন বলতে আর কেউ নেই, আব্বা না আসতে যে আমার খাওয়া হয় না। আব্বার কোলে গলা ধরে না বললে আমার ঘুম হয় না। আব্বা কেন আসে না? সাহাবারা কিছুই বলে না, চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ভাবে এখন যদি বলে দিই ছেলেটার বাবা শহীদ হয়ে গেছে, ছেলেটা হার্ট ফেল করে মারা যাবে। কিছুই বলে না, বলে বশির ইবনে উকবারে অপেক্ষা কর, তোর বাবা যুদ্ধের ময়দানে গেছে, রাস্তার পাশে দাঁড়ায় থাক।
কিছুক্ষণ পরে দেখবে রহমতে আলম নবী আসবে। নবীরে জিজ্ঞাসা করো, নবী ছাড়া রে তোর মনের জ্বালা গুছাইবার মানুষ না। ছেলেটা দাঁড়া দাঁড়া কাঁদতেছে আর সাহাবীরা আসতেছে, সবাই সান্ত্বনা দিতেছে। সান্ত্বনা যে দেয় সব সময় সান্ত্বনা, সান্ত্বনা সহ্য হয় না। সূর্য পশ্চিম দিকে তাবু লাল হয়ে গেছে, এমনি সময় দেখাই আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন আসতেছে। আমার নবী কত সুন্দর, চাঁদের চাইতো সুন্দর, সূর্যের চাইতো সুন্দর। ওই নবীর দেখতে মনে চায় কি চায় না? আমার পীর বলেছে বাবা, প্রত্যেক দিন আশারের নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে ঘুমাইয়া যায়বা। আল্লাহর কসম একদিন না একদিন রাসূলুল্লাহর জিয়ারত তোমাদের নসিব হয়ে যাবে। ছেলেটা তারা দেখতেছে রাসূল আসতেছে। আজকে যদি আমরা রাসূলের জমানায় থাকতাম, রাসূলকে দেখতাম, তাহলে কেমন ভালো লাগতো। আহা, রাসূল দেখি না নায়েবে রাসূল আমার পীর খাজা ফরিদ করে দেখেছেন, এমন সুন্দর ছিলেন যার চেহারার দিকে তাকায়া তাকায়া ওই আশিকান জাকেরারা দাঁড়ায়া দাঁড়ায়া থাকতেন, পাও ধরে না, বিশ্রাম করে না, কোনো ক্লান্তি লাগে না। কখন যে হুজুরের চেহারা মোবারক দেখবে, ঠিক না বেঠে? এখন হুজুর নেই, হুজুরের আওলাদরা আছেন, সঙ্গে সাক্ষাৎ করার জন্য জাকের ভাইরা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত দাঁড়ায় থাকে একটুকু দেখার জন্য। কারণ দেখলে মনের মধ্যে শান্তি লাগে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া আর নাম শুনিয়া হইলাম পাগল, নাম গোলাম রা গোলামে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। আরে নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল, আমরা দবে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। শুনবি রে পশু পাখি কেন করু ডাকা ডাকি রে, ওরে ডালেতে বসিয়া বুঝি, ডালেতে বসিয়া বুঝি দেখত নবী রে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। আরে নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল, আমরা গোলামে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। ওই নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ইমান তত বেশি। নবীর মুহাব্বত নাই, ঈমান নাই, ঈমান নাই। আল্লাহ নবীর মুহাব্বত আমরা অন্তরে পয়দা করে দাও। একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবী আসতেছে, ছেলেটা দূর থেকে দাঁড়ায় দেখতেছে। ছোট বাচ্চা থাকতে আমরা মনে যে জল্পনা কল্পনা ছিল, এখন বুড়ো হয়েছি, আমরা আসিনি সেই জল্পনা কল্পনা। ছোটবেলায় ঈদের আগে আব্বা জামা কিনে দিব, এই যে একটা নাচ না, আপনারা মনে হয় নাচছেন না? আপনারা তো শহরবাসী নাচতেন কি লাগে? আপনারা তো সিমেন্টের আলু গরু আছে, আমরা তো গরু ছাগল দিয়ে আলু চাষ করছি, আপনারা সিমেন্টের আলু গরু খান নাকি? তা যাচ্ছেন না মনে হয়? ঈদ আইতেছে রে, আব্বার পিছনে পিছনে নাচছি, আব্বা জামা কিনে দিবা, জামা কিনে দিবা, একটা আনন্দ আসেনি? আর ছেলেটার আব্বা নাই, রাসূল আসতেছে, মায়া আছে কিনা? জোরে কর, আমরা নবীর ভালোবাসা আছে কিনা? ওই ভালোবাসা আছে, বাচ্চা হইতে নাই যে স্কুলে লয়ে যাবে।
বাচ্চা যাইবে স্কুলে বেবি সাজার আরম্ভ করে জামাইলে কয় বোরকা 7 দিনে 7টা বানাইয়া দাও পরে যাইতো মাসের গায়ে কয় বেবির বাচ্চা হাবিলি ভরা বেডি দুনিয়ার বাচ্চা না যেটা নিয়ত করছে পুলিশের আইজি বানাইবো এনে পুলিশ ক্যাম্প আছে পুলিশের ইয়ে আছে পুলিশের দাম বেশি না আমরা পুরান মাদ্রাসার মোহতামাম সাহেবের দাম বেশি ওই কথা কয় না বাংলা হ্যাঁ আমরা মোবারকুল্লাহ সাহেব মাদ্রাসুল্লাহ আলী ওনার দাম কত ঠিক নেই ওনারা যখন পরীক্ষা দিতে গেছে আমি তখন দামটি শিক্ষক আমি তখন গাড়ে তখন সিজি ব্রাহ্মণবাড়িয়ার হুজুরদেরকে আল্লাহ যাদের দাম দেয় তাদের কেউ দাফাই রাখতে পারে না রাসূল বলছেন আল্লাহুল আলামে খায়রুম মিন ইবাদাতিজ জাহিলে আলেমরা সারা রাত দুরায় ঘুমাইলে যেই সব মুরুক্করা সারা রাত ইবাদত করলে তার চেয়ে বেশি আলেমের নিদ্রা আলেমের ঘুম এত উত্তম একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার এখন রসুল আসতেছে রসুলের চেহারা মুবারক দেখার জন্য মনে চায় কি চায় না আরে দেখলাম ছবি পাগল হইবি দেখালে ছবি পাগল হইবি কানবি বৈশানী যেই দেশে আমার দয়াল নবী দেশে আমার নবীজি আসুকার মাসুক যারা ওলি আল্লাহর মুরিদ তারা রে ওরে নিষিদ্ধ গো মায়ার তারা নিষিদ্ধ গো মায়ার তারা কেদে বুক ভাষা আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় প্রেম যদি করবি রে মনে প্রেম যদি করবি রে সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় কারা মদিনা যাইতে একটু হাত ধুয়ে দেখি সাইদাওয়ানে আসেনি না না পাসপোর্ট ভিসা লাগে না যদি আল্লাহ নেয় আর আল্লাহ না নিলে এমনও কুটিপতি আছে খোদার গাড়ায় রিক্সা তুললে ভূমি করে ট্রেনে উঠতো কেমনে না রে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে কোরআন সুন্নাহর আলো ওরে ওরে চলো সকল বল আল্লাহু আকবার আমাদের ফিরসা হুজুরের ছেলে জাকের পার্টির চেয়ারম্যান মুস্তাফা ফয়সাল বলছে বাবা হিন্দু বৌদ্ধ ইহুদ নাসারা খ্রিস্টান কাউকে গালি দিও না মানুষ আশরাফুল মাখলুকাত ঠিক না বেঠে তুমি তোমার নিজের জীবনকে শুধরাও কাউকে গালি দিবে কেন গালি দেওয়ার কাজ তো শয়তানের ঠিক না বেঠে আজ পর্যন্ত শুনছেন আফ্রোসি হুজুর কাউকে গালি দিতে না কাউকে গালি দেওয়া যাবে না কেন গালি দিবে কোরআন হাদিসের কথা শুনলে প্রত্যেকটা মসজিদে কোরআনের কথা বলে আমার সবচেয়ে ভালো লাগে আমার বাসার পাশে একটা মাদ্রাসা আছে আমার নাতি এই মাদ্রাসায় পড়ে রাত্রে 3টার সময়টা যখন তারা কোরআন তেলাওয়াত করে এত মজা লাগে আমি জানালা খুলে দিয়ে রাখি তাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য কত মায়া লাগে কত ভালো লাগে আর বেটিরা সকালবেলা ওইটা বাচ্চারা লইয়া কেজি স্কুলে যায় বেশি পড়ায় এটা রেজে বানাই রেখে শেষ পর্যন্ত এটা কিচ্ছু হয় না আল্লাহর রাস্তায় গেলে আল্লাহ তারে আগায়া দেয় আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার এখন রসুল আসতেছে বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে ছোট বাচ্চা যখন কান্দে মায়া লাগে তো রসুল বলছে ছোটদেরকে যারা স্নেহ করে না বড়দের যারা সম্মান করে না তারা আমার উম্মত না
এখন সম্মান আসেনি, কই আছে? ছেলে বাপরে তুমি কি দাবো তো কয়নি? আর বাচ্চা বাবার রাগ হয়ে যাইতেছে, ছেলে কয়নি? মা মেয়ের ওপর তুমি কিচ্ছু বোঝো না। অথচ আগেকার দিনের মা বোনেরা মুরুক্ত ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, ওর সম্মানের গোষ্ঠীও। আমরা মা চাষিরা জীবনে স্কুল কলেজে গেছে না, ফাঁক করলে শীতের দিনে ফুটি না, সকালবেলা করকরা ভাত দিয়ে গেছে, কি মজা লাগে। অনকে এত সুন্দর মাছ আইনে দি ফাঁকাইলে বউ জিজ্ঞাসা স্বাদ হয়েছে নি, বলে না মাশাআল্লাহ স্বাদ হয়েছে, আসলে স্বাদের গোষ্ঠী হয়েছে না। আমি মোল্লার বেটিরা যাই বইয়ে দেয়, কোন বিপদে আছি আল্লাহ জানে। কেন স্বাদ নাই? আল্লাহ রাসূলের মহাব্বত তাদের অন্তরে না, এই জন্য স্বাদ হয় না। আগেকার দিনের মুরব্বীরা লেখাপড়া না জানলো, জামা কাপড় ময়লা থাকলো, অন্তর ভালো ছিল, ময়লা কাপড় ছিল, অন্তর ছিল সাদা। এখন সাদা কাপড় পরে আমাদের অন্তর হইল কালা। কথা নেই? এক ভাই আর এক ভাইয়ের কেস দিয়া বসিরা জেলখানা গলায় রাখছে। আমার পীরের আল্লাহ জাকের পার্টির চেয়ারম্যান বলেছে না না, এগুলি করা যাবে না, সব ভাতৃত্ব বোধ করতে হবে, রাসূলুল্লাহর সত্য তরিকা মেনে ইসলামের দাওয়াত দিতে হবে। সকলে আমরা ভাই ভাই হয়ে পৃথিবীতে বাঁচতে চাই, কারো বিরোধিতা করা যাবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করা যাবে না, রাসূলের হাদিসের বিরোধিতা করা যাবে না। নামাজ পড়তে হবে, নবীর প্রেমের দুরূদ পড়তে হবে, ঠিক না বেঠি? সেই দাওয়াত দেন খাজা বাবা ফরিদপুরি, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এখন ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, রাসূল আসতেছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূল দেখতে মায়া লাগে তো, দেখতে মনে চায় তো, যাইতে মনে চায় তো। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন আমিন। রাসূল যখন কাছাকাছি এসে রাসূলকে দেখায়, রাসূল দূরে থেকে এই ছেলেটাকে দেখতেছে। আমার রাসূলের মায়া আর পৃথিবীর মানুষের মায়া একরকম তো না। আমাদের রাসূলের বিবি সাহেবগণ উম্মুল মুমিনিন, যারা মুমিনদের মা, দুনিয়া থাকতে জান্নাতের খেতাব পাইছে, আর আমরা বিডিয়া জাহান্নামে গেল, জাহান্নামের লড়াই। রাসূলের বিবি সাহেবগণের সাথে কোনো তুলনা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীর পিছনে পিছনে নবীর আশিক সাহাবীরা আসতেছে আর বলে, হুজুর ওই যে সামনে দেখা যায় বশির ইবনে উতবা ছোট বালকটা কাঁদতেছে, তার বাবা না শহীদ হয়ে গেছে, তার তো বাপন বলতে বাড়িতে কেউ নাই, কে তারে লালন পালন করবে, তে খাওয়াবে। যখন কাছাকাছি আসছেন, ওই ছোট্ট বালকটা দৌড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে মা নাই, আমি মায়ের এক ফোঁটা দুধ জীবনে খাইতে পাইনি, বাবা আমার ছোটবেলা থেকে লালন পালন করেছে, বাবা আমার খাওয়া গোসল করে লালন পালন করে আদর করে, রাত্র হইলে বাবা গলা বড় জোরে আমি ঘুমাইয়া থাকি, সব চাবার আসে, আমি জিজ্ঞাসা করি আমার আব্বা কই, সূর্য তো ডুবে যাচ্ছে, এখন কেন আব্বা আসে না, কেউ বলে না। আপনি রাহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, আপনি তো বলবেন আমার আব্বা কই। আল্লাহর হাবিবের চোখ মোবারক থেকে ঝর্ণার মতন পানি বেয়ে বেয়ে পড়ে, নবীজির দাড়ি মোবারক বেয়ে বুকের মধ্যে পানি পড়ে, নবী ওই বশির ইবনে উতবারে জড়ায়া ধরে বুকের ভিতরে টেনে কান্দার পর, কান্দিস না, তোর মা নাই, আমি মায়ের কথা বুঝি, আমি ছোটবেলা মা হারাইছি, রে বশির ইবনে উতবা তোর কেউ নাই, আমারও কেউ নাই, তোর আব্বা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার কুলে আয়, আজ থেকে আমি রাসূল তুলে নিয়ে যাতে খাবো, আমার গলা জড়ায় আমার সঙ্গে ঘুমাই।
শিশু নবীর ধরে ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আপন হয়ে যাবেন, এই জগৎ কানো গো আর পড়ো কানো, আমি বসির আপনি একবার আর কোনো সমস্যার কোনো চিন্তা নাই। আপনি আমার জীবনে আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রাহমাতুল লিল আলামিন। আপনি নবী হইলেন উম্মতের জামিন, রাহমাতুল লিল আলামিন। আপনি নবী হইলেন উম্মতের জামিন, আপনি হইলেন নিদনিয়ার ভয়। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনার নবী জীবনের জীবন, সেই নবীর মহাব্বতের দাওয়াত দেন। আমার পীরি কাকা ফরিদপুরি সত্য তরিকার দাওয়াত দেন। এই সত্য তরিকা আমার পীর বললেন, বাবা দুনিয়ার পার্টি নয়, আমি হিজবুল্লাহ আল্লাহর পার্টি, আল্লাহর দল, জাকের পার্টি ঘোষণা করে দিলাম। যদি আমার কাছে যারা মুরিদ হয়েছে শুধু তারাই জাকের নয়, যারা আল্লাহর জিকির করে তারা জাকের। এই জাকের আল্লাহর পার্টি মানবে। একদিন নহের তরি জাকের পার্টি, একদিন দেখবেন পৃথিবীর সব মানুষ আল্লাহ রাসূলের মহব্বতের পার্টির দলে আসবে। বেশি দিন নাই বাবা, বেশি দিন নাই। আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের উম্মত আমার পীর কাকা ফরিদপুরে বিশ্বলে এই কথা বলেছিলেন। এই কথার ফলন বেশি দিন নাই, দেখবেন সবাই এই সত্য তরিকা গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝার জন্য কই, যখন মানুষ অসুস্থ হয় ব্রাহ্মণবাড়িয়া দেখায়, ব্রাহ্মণবাড়িয়া দেখায় বালা না হইলে ঢাকা যায়। ঢাকা যায়নি? আপনারা আমার লোক মারতে যায়নি? ঢাকা ভালো হয় না, যারা টেয়া পয়সা আছে তারা ভারত যায়, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়। এরপরে সিঙ্গাপুর থেকে বয়ে দিছে তারে যা খাওয়া এবার খাওয়া এলাম বাল না, এটা হইতো না। আচ্ছা বাসাইবার মালিকটা আল্লাহ, আওয়াজ করে বলতে আল্লাহ, বাসাইবার মালিক ডাক্তার লয়ে দিল, লয়ে দরগা আর 24 ঘন্টা বাসে কিনা আর কোনো সিকিউরিটি নাই। আসলে হায়াতের মালিক আল্লাহ। কতদিন যে আমি বাঁচবো তার কোনো সিকিউরিটি নাই। এই কথা কইয়া বিদায় করে দিলে পাইতালে ছেলেরা কত বাঁচতো না। শুক্রবারে মসজিদে যাইয়া 2-3 কেজি জিলাপি কিনা মুয়াদের পত্রিকা আইনা হুজুর রে 5টা অথবা 10টা এই অর্ধেক নাই। আমার দেয় তো, আমি তো খুবই বেশি শহরে দেই তো, দেয় যে অর্ধেক নাই তো মুট করে দেয় পকেটে লিয়ে, কারণ মানলে কেমন লেনে দেয় যে অর্ধেক নাই। বাটফা হুজুর তো আগে আপনার সঙ্গে ভর্তি ফেরত আছে, আমি কি তো দরকার। আল্লাহ নাযিল কোরআন মান ওয়া শিফা, কোরআন শরীফ তো হইল সমস্ত রোগের শিফা। জোরে বলনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়াত মউতের মালিকটা কেডা? আল্লাহ। তো ছোট্ট একটা ওয়াকিয়া বলে দিলে আপনারা বুঝবেন, আপনাদের আত্মশীলে আজ থেকে প্রায় 48 বছর আগের একটা ঘটনা। আমার বাড়ি কুমিল্লা, তো আমার এলাকার আমার পাশের গ্রামের একটা লোক, তখনকার যিনি সিএসপি অফিসার, এখন বিসিএস ক্যাডার, ওই যে সচিব যারা, এরকম একজন অফিসার, তার তখনকার দিনে ক্যান্সার এই কথাটা উৎপত্তি হয়েছে না। আমরা বাংলাদেশে চিকিৎসা করছে, তার আপ পচা গেছে। কিতাব হচ্ছে আপ পচা গেলে খাইতে পারবো তো? খাইতে পারতো না। তখন নিয়ে গেছে লন্ডন, তার পয়সাও আছে, লন্ডন নিয়ে চিকিৎসা করছে। লন্ডন থেকে কইছে যে এটা আর বাঁচতো না, এখানে দেশে লইয়া যাও গা, মরে গেলে তো প্লেনের ভাড়া বেশি লাগবো, অনে লয়ে যাবো। সেই দেশ থেকে আনছে। আনসার তখন আমি দামতি মাদ্রাসায় লেখাপড়া করি, অনেক আগের কথা, কামেলে পড়ি, আজ থেকে 47 বছর আগের ঘটনা।
তখন আমি লজিং থাকি এক বাড়িতে। তখন দামতির পাশে কাজী সাহের একটা গ্রাম আছে, ওখানে একজন জাকের আছেন, উনি আবার ঢাকায় চাকরি করতো। প্রতি মাসে একবার জলসা করতো, জলসা পর্যন্ত মাহফিল করতো। তা আমরা চুরি করে বেড়ে যাইতাম, তাবারুক খাইতাম, বিরিয়ানি খাইতাম। কেউ বিরিয়ানি খাইবার কোনো একটা শখ নাই, কারণ বোর্ডিং এ থাকতাম, লজিং এ কিনা কয় মেসে থাকতাম, সারা জীবন ডাইলের ভালো গেছে। আর মনে মনে দোয়া করছি, আল্লাহ কোনো মানুষ মরে না, আপনার দাওয়াতে যখন বুঝতে হয়। আপনারা বললে হাসেন, আমার বাচ্চাটি রয়েছে মাদ্রাসার ছাত্র জিজ্ঞেস করেন, আমরা ডাইলের ভানি খাইতে হইতে আমরা ইয়ে হয়েছে, এমন ডাইলের ভানি আপনারা খান না যে ফালাই দেন, আমরা খাইছি। খাইয়া আল্লাহ কোরআন শরীফ পড়ছে, হাদিস শরীফ পড়ছে। তখন ওই লোকের কাছে গেছে, বলে একটু তাবারুক দেন, আমরা একটা লোক মরে যাবো বা লন্ডন থেকে ফিরত আছে। ওই লোক কইল, বলে একটা কাজ করেন বাবা, আমার তাবারুকটা এনে বানাইছি, এই লোকটারে যদি পারেন ফরিদপুর লয়ে যান। ওই নিত ফরিদপুর আটশো লয়ে যান। তখনকার দিনে পুরান যারা বাজার আছে, ওই যে সাবু পুরান, আমরা সদরঘাট থেকে একটা লঞ্চ যেত, সালাউদ্দিন লঞ্চ, সারা রাত যাইয়া সকালবেলায় ফজরের টাইমে ফেস করি না। বলে বাবা তোমার ভাই দিলাম তাবারুক লাগা, আচ্ছা যদি অ্যাডভোকেট জোরে কয়েক বেড়া যে একটু তাবারুক দাও, না দিয়ে পারবো? তারপরে দিছে, দিলে কিন্তু ডাক্তারে কইছে যে খাইব আর মরব, তা তো আত নাই, কি নাই আত নাই, তাহলে ইঞ্জেকশন দিয়া বাঁচায় রাখছে। তারপর কিছু বিশ্বাস হয়, কিছু বিশ্বাস হয় না। আমরা আলেমুল আমার কিছু বিশ্বাস করে, কোন সময় বিশ্বাস করে মহিলা শীত হইয়া জায়গা আত্রি লম হয়ে যায়, তখন হুজুরে ডাক দে জানাজার নামাজ পড়ার লাগবে। এর আগে কাদির ডাক্তারের বেলা কাজটা লাগবে, লোক চিনে কাদির ডাক্তার চিন্তা দিত না। আরে আমার কথা ওই সিলেটটা হয়ে যায়, আপনারা মনে কষ্ট নিয়ে বলে আমরা মুরব্বীরা তুমি কইয়া দিয়েছি, সিলেট তো যেই ভাষায় ওয়াজ করি আইয়া পড়ে। এখন গ্রামের লোকেরা কইতেছে, বলে লইয়া যাও, লন্ডন ঘুরাইছ আর এনে নিতে কিন্তু। তখনকার দিনে গাড়ি কইরা ও আর ইসাঘাট হইয়া 2 দিন লাগাইয়া দরবারে নিয়ে আমরা দরবারে একজন মাওলানা আছেন জয়নাল আব্দিন সাহেব, আপনারা চিনতেন না, পুরান জাকির যারা আছে তারা চিনতেন। ওনার কণ্ঠ সুর বড় সুন্দর ছিল। উনি যখন তবার ফয়েজ বাতাইতেন আর কইতেন, মন তওবা করো না রে মন তওবা করো না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন তওবা তওবা করো না রে মন তওবা করো না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন তওবা করো না। আল্লাহ পাক কোরআনে বলে তওবা করো দিলে দিলে, আল্লাহ পাক কোরআনে বলে তওবা করো দিলে দিলে, তওবা না করলে গুনাহ ক্ষমা পাইবা না রে মন তওবা করো না রে মন তওবা করো না। ওনার কণ্ঠ বড় সুন্দর ছিল। ওই সাহেবের নিয়ে গেল বড় শাহ, বড় শ্রেষ্ঠ পাকিস্তান প্রিয়ডার বড় শ্রেষ্ঠ নেওয়ার পরে দেশের মানুষ মৌলানা সাহেব দইরা কেবলা জান হুজুরের কদমে দরখাস্ত দিলেন। কেবলা জান হুজুর বলেন, বাবা উনাকে আগে তাবারুক খাওয়ান, মিষ্টি কুমড়ার তাবারুক দিয়া তারে তাবারুক খাওয়ান। একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওরে মুর্শিদ চরণ অনুমোদন থাকতে তারে ছিল না, লোহারে বানায়ের কামসা সোনা রে, লোহারে বানায়ের কামসা সোনা। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামদার হইছে গোসাদ, বিনা দুধ দই পাতে তারা উঠাইছে
মাখন সেই মাখন কান বক্ষণ করলে ববের গোনা থাকবে না লোহা রে বানাইছের কনসম সোনা আল্লাহ 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 জবান খুলেন আল্লাহ 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 লোহা কাঁসায় জঙ্কার করলেন পরিষ্কার হয়ে ঘষলে বাজলে গো ও তোর দিলের ময়লা দোদের দইলে দিলের ময়লা দোদের দইলে পরিষ্কার তো হবে না রে বানাইলর কঞ্চম সোনা আল্লাহ 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 আগে তো না জানি আমি পাছে না বুঝিয়া গেল জন্ম জল বাসিলাম রে আল্লাহ 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 সোনা পরশি আমরা বিনা দোষে দোষী সোনা ও গো